আমাদের সবে কদরের ইবাদতের সিন দেখেন। জীবনে প্রথম পোলাও দিয়ে করলা ভাজি এত ভালো লাগতেছে। দেখ মাশাআল্লাহ, এভাবে ধরে রাখবা সারা জীবন ইনশাআল্লাহ। ঢাকার জ্যাম ঈশ্বরদী চলে আসছে, আমরা এখানে বসে আছি অনেকক্ষণ ধরেই। জানি না কেমন কেনাকাটা করলাম, বাট ঈদের দিন একটু আনন্দ হবে। এই 10 টাকা বান্ডিল লাভ বুঝছে কি পরিমাণ কষ্ট হয়েছে আর দুঃখ হয়েছে আনতে। আকাশের ওস্তাদ আকাশকে শার্ট প্যান্ট কিনে দিছে, খুবই সুন্দর রে। আজকে সিডা তুলে খিদা লাগছে, আমার কাছে 2-3 বার গেছে। ঝর্ণার মতন করে মুড়িটা দিবেন, তাহলে স্বাদ বেশি লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের খতম তারাবির লাস্ট দিন ইনশাআল্লাহ। সাইফানের জন্য আমি এটা প্রাউড মোমেন্ট, বিকজ আলহামদুলিল্লাহ হাতটা মিলাও 30 পারা আজকে কমপ্লিট হবে আমাদের। সবাই সাইফানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সাইফানের এই হাতটা শক্তি যেন দেয় পুরো। ইনশাআল্লাহ। আর আমার বোনটার জন্য এই যে আমার বোনটার জন্য স্পেশাল দোয়া হবে। এখন আমাদের সব জানতে হবে। আমার যেন অসুখটা আস্তে আস্তে। হয়ে যায় যেন। ইনশাআল্লাহ। ভাই কি এত বাকি ছিল এত সুন্দর মদিনা না তো। খালাম্মা ঘি দেখে বলতেছে একটু ঘি ভাত খাবে। অনেক ভালো, ভালো অনেক আর একটু দিব। না 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 ঘিয়ের ঘ্রাণটা খুব সুন্দর। অনেক টেস্টি, একটুখানি বেশি তাই এত এত সুন্দর ঘি। সাইফানের জন্য নিচ্ছি অ্যারেবিয়ান উড। এটা ঘ্রাণটা এত ভালো লাগছে আমার কাছে, মানে করার মধ্যে একটু হালকা মিষ্টি পাচ্ছি, খুবই ভালো। উমরা গেছিলেন? হ্যাঁ, কবে? এই কিছুদিন আগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জানুয়ারি মাসে। হজে যান নাই? না, হজে যাইনি, ইনশাআল্লাহ দোয়া করেন যেন যেতে। ফিয়ামানিল্লাহ যাবেন, হজে যাবেন। আমি 23 সালে গেছিলাম মাশাআল্লাহ হজে। আল্লাহ এই ব্যবসায় করে আমাকে নিয়েছিল। মাশাআল্লাহ। আমি কিন্তু বেশি একটা ধনী না। আল্লাহ যে নিয়ত পরিষ্কার থাকলে ধনী হওয়া লাগে না। শুনেন, এটা তো আপনার ইচ্ছায় যাচ্ছে না, আল্লাহর দাওয়াতে হ্যাঁ। যে 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 এই ব্যবসা করে আলহামদুলিল্লাহ। 7 লক্ষ টাকা, তাও লোকে 23 সালে তো প্রচুর টাকা নিয়েছিল। অনেক টাকা নিয়েছিল। 23 সালে সর্বোচ্চ নিয়েছিল। তা আল্লাহ নিয়েছিল। আমি এটা আমার ছেলেকে গিফট দিব, একটু সুন্দরভাবে দেন না কিছু। আচ্ছা ভালো লাগলো, মানে ঘ্রাণটা অনেক ইউনিক। আর সাইফানের জন্য তো গিফট নিয়েছি, এটা দিলে আরো খুশি হবে। আর সবার জন্য গিফট কিনলেও আছে। সবার জন্য নিচ্ছি। আজকের রাত পুরাই মনে হচ্ছে কদরের রাত, মানে এত ঠান্ডা বাতাস। সেই দিন আমি ফিল করছিলাম, বাট আজকে আরেকটু বেটার ঠান্ডা। এই যে বাতাস দেখো কি পরিমাণ। তোমাকে যে আমি ঢাকায় বললাম যে তুমি বাসা থেকে বেরি হও না, ওই যে বের হওয়া শুরু হয়েছে, আর বাসায় আর বাসায় ঢুকে না। কি অবস্থা আল্লাহ। না, আজকে এই যে তারাবির নামাজ শেষ করে আমাদের একটু সমস্যা ছিল, সেগুলো সমাধান করে এই যে এখন আবার যে খাওয়া দাওয়া করে আবার নামাজ কালাম পড়বো। সমাধানটা খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। লোকগুলো ভালো। পোলাও দিয়ে মাছ দিয়ে করলা ভাজি দিয়ে হেভি মজা করে খাচ্ছে। ওর জীবনে প্রথম পোলাও দিয়ে করলা ভাজি এত ভালো লাগতেছে। পোলাও দিয়ে করলা ভাজি তুমি খাইলাম খাইছো? তো খাইলামই, এখন পোলাও দিয়ে করলা ভাজি দিয়ে ডাল, আর কোনো কথা নেই, বাস ব্রেক। যেন অল্প একটু আমাকে ভাত দিয়ে না, 1 চামচ অল্প একটু ডাল দেন। তারপর ডাবের পানি নামাজ পড়তে পড়তে এসে সে ডাব খাইতে হবে। আমাদের সবে কদরের ইবাদতের সিন দেখেন। রাত বাজে এখন 1:06। এখানে জায়নামাজ, এখানে জায়নামাজ, আমি কিচ্ছু করি নাই ভাই, এখানে আমি জায়নামাজ। কিচ্ছু করি নাই। আমি কি জানো, আমার 70 আমি কি টাকা তোমাকে কোনো খারাপ কত রাখাত? আমরা ক্লান্ত 70 টাকা 70? আর আমার হয়েছে দাঁড়া 70 স্পেলিং করো তো। 70 SEVENTY এই বাংলায়। ও হ্যাঁ, তুমি কি বলতে দাঁড়া, তুমি কি বলতে চাচ্ছ? 24 রাখা। 70 70 এই 70 কি? 70 70 70 70 এই হচ্ছে আমাদের লাইলাতুল কাদরের ইবাদতের সিন। এই দর্শক, 270 খুব আনন্দ হচ্ছে। আনন্দই তো করো ভাই। আমরা একটা স্ট্রবেরি খাইছি গাইস। স্ট্রবেরি খাইছি গাইস, আর একজন গাইস পাইছে। এখানে গাইজের সাথে গার্লসরা ভিডিও দেখে। গাইস গাইস কইলে হবে না। গাইস আর একজনকে আবার দেখাইতে খুব মন চাচ্ছে, কিন্তু ক্যামেরা ধরতে পারতেছি না। তাইলে এমন এমন সিন কথা কই শুনাইতাম, আর এমন এমন কথা কইতাম। আমরা এখন দুইজনকা লাইলাতুল কাদরে খাচ্ছি, ইবাদত করছি আমরা
এখন আমরা একটু মস্কারি করবো, চলো যাও। সো গাইজ এখন আমরা টাইজ করবো না, দর্শক দর্শক এখন আমরা অনেক কিছু খেয়েছি। এখন আমরা দেখতে যাচ্ছি শিশির চাচু, দাদু আর ভাবিরা কী করছে। আমার সাথে সাইফানও আছে, সো আপনারা দেখতে থাকেন। মানে হচ্ছে আমার পাপা দাদা আর দাদি। আচ্ছা আমি বলে দিই এখন কয়টা বাজে। সাইফান 1:30। মোবাইলটা আনো, ফোনটা আনো, আপনারা খালি দেখেন কয়টা বাজে। একটা তোমার ফোনটা আনতে কইছি ভাই, আর কি বলবো। দেখেন ঠিক 1:40 বাজে। একটা উফ ভালো করে ওরে বাইক দি 1:40 বাজে। সো এখন আমরা দেখতে যাচ্ছি, আর বাইরে আপনাদের একটু দেখায়, আর অনেক ভয়ানক লাগছে। আর 2 আর 2:30 এরকম ঘন্টার আর পর, আর 1 ঘন্টা, আর 1 ঘন্টা না, আর 2 2 ঘন্টা। ঘন্টার মধ্যে মিড নাইট শুরু হয়ে যাবে। হ্যাঁ। তো আমরা একটু এখনই আমরা একটু মস্কারি করবো। শেষই চাচ্ছু দেখতে, সবাই চুপ করে। ভাই সো আপনারা তো লুকটা দেখলেন, কি লুক। মানে উঠে গেছে, আমরা ভিডিও করতেছি আর উঠে আজকে সাইফানে একটু ভাত খাচ্ছে। এই দুইজন হলো রাত জাগার পরে ঘুমাইতে চাচ্ছিল, আমি ঘুমাইতে দেইনি। বাজে 3:20। এরা জীবনে উঠে তাই। আমি হলুদ পানি নিছি আজকে, অনেকদিন পরে হলুদ পানি না, কড়া কড়া লাগতেছে। আজকে ঘুম থেকে উঠতে উঠতে ভালোই দেরি হয়ে গেছে। সেহেরি খাওয়ার পরে আমরা যে ঘুম দিছি ফজরের নামাজ পড়ে, ওইদিকে রাত জাগা হয়েছে, এদিকে অনেকক্ষণ ঘুম দিছি। সে উঠে কাজ করতেছে, সবাই কাজ করতেছে। আপু 2টা লাউ আনছিল, 2টা লাউ ভাজি আপু একসাথে করতেছে একবারে বেশি করে, নাহলে লাউ নষ্ট হয়ে যাবে। কাতল মাছ টমেটো দিয়ে, এদিকে পুঁই শাক হবে ডাল দিয়ে, আর মুরগি রান্না হবে, রান্না বান্না অনেক কিছু। তারপরে বুট ভুনা হবে আজকে, আজকে অনেক রান্না। আর এদিকে আমি মুরগি কাটতেছি। এবার আমরা ভালো সময় পাইছি বাড়িতে থাকার, না গো? আমরা তো এত আগে কখনো ঢাকা থেকে আসা হয় না, ছুটি থাকে না। এবার অনেক অনেক দিন ঈদে বাসায় থাকা হইলো, ভালোই লাগতেছে। বেগুন আর আলু লবণ হলুদ দিয়ে আম্মু সিদ্ধ করে দেয়, আর কিছু দেয় না আম্মু, কাঁচামরিচ লবণ, হলুদ, কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে একবারে সিদ্ধ করে নেয়। আর তেলের উপরে পেঁয়াজ আর বড়ি ভেঙে লাল লাল করে নিয়ে পাঁচফোড়ন একটু, এই আমাদের বাসায় এই ঘাটিটা বানানো হয়। এটা সকালে রুটির সাথে, তারপরে ভাতের সাথে খুবই মজার একটা খাবার। এবার গিলা পরিষ্কার করতেছে। মুরগি কাটা শেষ, ধুয়ে একবারে প্যাকেট করে রাখা হবে ইনশাল্লাহ ঈদের দিন সকালে রান্নার জন্য। আব্বু এত বড় সাইজের মুরগি আনছে, 2টা মুরগি মনে হচ্ছে 5 কেজি না 6 কেজি হবে। এই যে ঠিক বলছি, দেখছো? আম্মু বললো 5 কেজি। আজকে একবারে অনেক ছোলা আম্মু রান্না করতেছে। সিদ্ধাতুল ফজরে ঘুমাইছে, এখন দুপুর 1টা বাজে, সিদ্ধাতুল এখন উঠছে। কি ঘুমটা যে দিছে আজকে, দুপুর 1টা। 50 রাকাত 100 রাকাত নামাজ, কিন্তু ফজর কাজা হয়ে গেছে সিদ্ধাতুলের। হলো না তো, পুরা লস। বাচ্চা মানুষ, বাট কিছু ভুল, মানে তোমার দোষ আমি বলবো, আর কোনো কথা না। আমার দোষ, আমার দোষ। আসলে আমরা জিকির করি ভাই, ওদেরকে একটু ঘুমাইতে দাও, ওরা তো বাচ্চা। তাও সাইফান খুব কষ্টে ফজরে নামাজ সাইফানা সিদ্ধাতুলকে তো আমি জায়গায় রাখছিলাম, তাও পরে কেন? ও আর পারে না, এইটাই কথা। ওকে আর পরে না, আমি যেমন সাইফানও পারতেছিল না, ও বলতেছিল আমি জোর মসজিদে করে যাবো করে না। বসায় রাখছিল। মসজিদে ও ইয়া করতেছিল। আর খালামা বলছে তোকে খাওয়াই শোয়াই যাবো, তার 3টার সময় শোয়াই দিলে উঠতে পারে। তাদেরকে শোয়ানো উচিত ছিল ওই যে 11টা বা 12টার দিকেই।
তারপরে জাগবে ওরা কিভাবে সেহরিতে রাত উঠবে, তাহলে? 2-3 ঘন্টা সেহরিতে উঠলে তারপরে ফজরটা মিস হয়ে যাবে। এখন সব আবার দোষ দিচ্ছে আরেকটা। সিদ্রাতুলের জামা সবার আগে বানানোর উদ্দেশ্যটা ছিল যেন ও পুঁথি লাগাই দেয়। এই যে সুন্দরভাবে, পুঁথিও খুব একটা বেশি আর নাই। না আছে ভালোই আছে, হবে ইনশাল্লাহ। এর হওয়ার পরে মর্জিনা আপাকে দিব, তারপরে বাসলেই দি গেল। জামা খাটনির আসছে কাজ। না, অত খাটনি নেই, চেষ্টা করলে সবই সোজা। লাইলাতুল কদর কেমন গেল তোমার? ভালো গেল, অনেক মজা করছি। আমার এই মজা তো সিদ্রাতুলের সাথে খুব মজা করছো দেখলাম। স্ট্রবেরি খেয়েছি স্ট্রবেরি রাতে। তারপরে তারপরে হচ্ছে আমরা একটা রাতে একটা জিনিস দেখছি, একটা বস্তার মধ্যে একটা কি জানি বলছিল, লাইট দেওয়া আর আর নড়তেছে আসলে এরকম মানে প্যারানরমাল অ্যাক্টিভিটি, ভৌতিক কিছু দেখছো? ভৌতিক কিছু প্লাস বাতাসে যেমন তোমার কথা শুনে মনে হচ্ছে না ভৌতিক কিছু দেখছো। যাই হোক, তাহলে আরেকটা আলহামদুলিল্লাহ তারাবি খতম হয়ে গেল, হ্যাঁ তাই না? কেমন লাগলো তোমার? ভালো। মানে কষ্টটা কোথায় হয়েছে তোমার? মানে শুরুর দিকে ওই যে প্রথম যেই শুরুর দিকে তো ভাই ট্রেনিং অনেক পা ব্যথা হইতে বেশি, পরের দিকে আরাম। পরের দিকে মোটামুটি আলাদা। আর অনেক সময় এসব দিতে বড় বড় বয়স কম ছেলে হিসাবে তারপরে অনেক দৌড়াইতে বেশি বেশি দৌড়ে দৌড়ে দাঁড়ায়, আর সিঁড়ির উপরে উপরে ওঠে নিচে নামে, এই জন্য ওই প্রেশারটা একটু বেশি পরে চাপ। বাট পা আমার এখন শক্তিশালী হয়ে গেছে। পা এখন শক্তিশালী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তোমার মেন কথাটা হচ্ছে যে তুমি যে পারছো, এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া, তাই না? এখনো তো শেষ হয় নাই তারাবি, এখন তো সূরা তারাবি শুরু, হ্যাঁ বাট তোমার তো মেইন ইয়াগুলা শেষ, মানে খতম তারাবি শেষ করছে, এটা কিন্তু ইজি না। প্লাস তোমার বয়সী মানুষ কনসিস্টেন্টলি মসজিদে আসা, এটাও অনেক রেয়ার একটা জিনিস। দেখ মাশাআল্লাহ, এভাবে ধরে রাখবা সারা জীবন ইনশাআল্লাহ। আর রাতে কি হয়েছে জানো? ওইটাতে বাতাসের কারণে এমন জোরে জোরে কি বলে দরজা এমন জোরে জোরে আমি ভয় পেয়েছিলাম। আর কিরণ কেমন যেন একটা মানে বড়ই পড়তেছিল এমন এমন করে টিনের উপরে। তা ভাই আমি পালাই একদম আমাদের ঘরে গেছি। ভাবতেছি ঈদের দিন যে আমরা একটা প্রতিযোগিতা করি, ওইটাতে কিছু একটা গিফট কিনলে কেমন হয়? মানে প্রতিযোগিতা ভালোই লটারি হয়। যে করি আমরা, ভালোই হয় ভালো হবে। প্রত্যেকদিন। লটারি যে করি না ঈদের দিন, হ্যাঁ আমার আসলে অনেক জিতার দরকার আছে। দেখা যাক ওরকম কিছু গিফট কিনতে যাবো। ঢাকার জ্যাম ঈশ্বরদী চলে আসছে, আমরা এখানে বসে আছি অনেকক্ষণ ধরেই। বেশ ক্যামেরা অন করছি আর আগাইছে, এখন ক্যামেরাটা আগে অন করা লাগতো। এনিওয়েজ, আজকে থেকে অফিসিয়ালি প্রবাবলি ছুটি হয়ে গেছে সবার ছুটি। সবাই। হ্যাঁ আসতেছে, যে এখানে একদম রেল স্টেশন সব চলে আসতেছে। খুবই সুন্দর লাগতেছে, তবে সিদ্রাতুলের জামায় হাতায় পাইপিং দেয়নি, আর নিচে লাগাই দিলাম এক সাইডে, ভালো আমি দেখাচ্ছি। খুবই সুন্দর লাগতেছে। দাঁড়া পুঁতিগুলো একটু একটু করে লাগাইতে অনেকগুলো। সিদ্রাতুলের জামায় ঘের অনেক, তো অনেক লাগছে পুঁতি। মর্জিনা আপা সাদা পুঁতি হবে না সিদ্রাতুল? হবে কয়েকটা আছে তো এখানে। আমাদের সাদা পুঁতি শেষ, 6টা আছে। 6টা দিয়ে হাতায় দেখি কি করা যায়, লাগবে তো আরও। তাই কয়টা দিয়ে ঈশ্বরদী বাজারে খুঁজতে হবে, সাদা পুঁতিটা শেষ হয়ে গেছে। কাটাকুটি আছে, আমি আর চিনি চিনো? তাহলে যাবো এখন আমি আর তুমি। আমি চিনি এর সাথে একটা ম্যাচিং সুন্দর লাগবে এটা। সুন্দর লাগতেছে না? এটা ভালো লাগতেছে, পরে দেখো সিদ্রাতুল ভালো লাগবে। কে যে পাবে আল্লাহ জানে না। এই যে রাতে চলে লাইট ছাড়াই? ও ইয়াস, ভিতরে ভাই এটা দিয়ে দেন, ফাইন। আলহামদুলিল্লাহ আমাদের সব কেনাকাটা শেষ। জানি না কেমন কেনাকাটা করলাম, বাট ঈদের দিন একটু আনন্দ হবে, লটারিতে মজাই হবে সবাই। আমি যে নাইফটা তোমাকে রেখেছি না, মানে চেষ্টা করছি যেন প্রতিটা জিনিস কাজের জিনিস হয়, যেন কোনো ওয়েস্টেজে না যায়। মর্জিনা আপার জামায় মানে আমাদের এই সাদা পুঁথিটা আর নাই, এই জন্য সাদা পুঁথি দিতে পারলাম না, এই গোল্ডেনটা দিলাম। সুন্দর লাগতেছে, ছোটো ছোটো অল্প অল্প করে গোল্ডেন পুঁতি সব কিছুতে দিয়ে দিছে। হাতাতেও
ভালো হয়েছে, এই যে শর্ট শর্ট করে দিয়ে দিলাম। বাসায় পোলাও ছিল, আমি পোলাওর সাথে মাংসর কড়াইয়ের মধ্যে একদম মিলায় বিরিয়ানি বানাই দিছে। লেবুগুলোর রস অত নাই, আব্বু নিয়ে আসছে, এখনও জ্বালা। ঢাকায় না দাম বেশি নিয়েছে, কিন্তু লেবু খুব ভালো ছিল। আজকে বলে এই বছরের সেরা তরমুজ আনছে আম্মু। ওরটা লালি নাই, দেখেন এখানে হলুদটা কই, এই তো হলুদ। আর কত হলুদ চাও? কটকটা হলুদে কটকটা হলুদ হলে খারাপ হয়, দেখলাম না তুমি? হ্যাঁ ঠিকই বলছো। কোথা থেকে পাই না এটা? আব্বু আরো বাজার নিয়ে আসতে দেখতেছি, নুডলস, তারপরে এই দেখো পাউরুটি এত বিশাল বড় সাইজ, হ্যাঁ কোকোলা কতগুলি আনছে আল্লাহ। নিয়ে আসলাম একটু ওই কিরে বানাই দিছে, ওই কিরে কি লাল দেখো, ভিতরে দেখো। অবশ্যই লাল ভালোই আছে। Fine. হ্যাঁ হ্যাঁ, তোমারটা ভালোই আছে। বুঝছো, আমি বছরের সেরা তরমুজ আনলাম। হ্যাঁ ওই দিন ঢাকারটাও খুব সেরা ছিল। এই 10 টাকা বান্ডিল আব্বুর যে কি পরিমাণ কষ্ট হয়েছে আর দুঃখ হয়েছে আনতে। 2 বার খুব কষ্ট করে দিচ্ছি। 2 বার। কেন এই যে ওখানে যে দিবে না, টাকা নাই, টাকা নাই। তাদের টাকা নাই। ওরা একটা ইয়া করতেছে মনোপলি। ঈদের আগের দিন দেবে। না বাবা, ব্যাংক তো বন্ধ, ব্যাংকে তো কোনো ব্যাংক খোলা নাই। ব্যাংক তো এর কাছে আছে, এরা দিবে না। আপনি দরকার হলে ব্যবসা। আপনি ঘুরতে থাকেন। তুমি নাই। এই পরে টাকা বেশি নিল, হ্যাঁ কত বেশি নিলে এটা তুমি গেস করো, কমেন্টে জানাবে। ভিডিওতে ঢাকাতেই দিবে। 200 নিল, তাই এটা আমার কাছে 200 বান্ডেল বান্ডেল ছিল, 200 আমার কোলে তো বাকি। কিসের 200? ভিডিওতে ঢাকাতেই বলছিল রে, এখানে তো আরো বাড়াতেছে। কত কুলি দাম নাই। যাই হোক, যে দাম বাড়া, দুই পয়সা করে কামাই করি খাক। দেশ ভালো থাকুক, দেশের লোক ভালো থাকুক। আব্বু বাজার আনে কি সুন্দর করে দেখেন, দেখায় আমাদেরকে। আম্মু অনেকগুলো আনছে প্যাকেট, 6টা। আজকে আম্মু আমাদেরকে ঘি নুডলস খাওয়াবে। এটা এত মজার আম্মুর হাতের রান্নাটা। আর খালাম্মা বিশাল বড় গামলায় ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা সব কাটতেছে, ইফতারি মাখানো হবে। একবার ইতি খালাম্মা আমাদের বাসায় না, খালাম্মা সেই ইফতার মাখাইছিল, সবাই মিলে এক গামলা ইফতার। অনেক লোক থাকলে মাখানোটা খাইতে মজা লাগে। সেই আনারস কিনছে। আমি কোনোদিন আনারস বাছি নাই, এবার ঈশ্বর দিতে দেখতেছি অনেক আনারস, বেশিরভাগই নরম। আমি অনেক সময় নিয়ে বেছে এই 3টা আনারস আনছি। 3টাই ভালো। এবং আনারস পিস না, কেজি সিস্টেম। কি হ্যাঁ, কত করে কেজি? 3টা প্রায় 2.5 কেজির মতন হইলো, টোটাল 170 টাকা। কেজি সিস্টেম আনারস এই জীবনে প্রথম শুনলাম। আমিও প্রথম কিনলাম। দোকানদার বলতেছে যে আমি কেটে দিব, যদি লাল না হয় আমি ফেরত নিব। ভালোই তো। তারপরে ওনার মন খারাপ, উনি এর চেয়েও লাল বিক্রি করে। আর এইটা হচ্ছে একদম অটো, ভিতরে তরমুজ ভরা। সেই হ্যাঁ, প্রথম কিনলাম আমি, মানে একদম ফ্রেশ তরমুজ এটা। একদম কেমন জানো না, ভালোই আছে। তাও ওই কাটার কারণে মনে হয় এখানে একটু আঘাত টাঘাত পাইছে না। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, ভালোই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? রেডি? ম্যাচিং হয়ে গেছে সাইবারের সাথে আমার। সত্যি হ্যাঁ ম্যাচিং। আকাশের ওস্তাদ আকাশকে শার্ট প্যান্ট কিনে দিছে, খুবই সুন্দর রে। সেই নিজের কামাইয়ের জিনিসের মতন আনন্দ কিছু হইতে পারে আকাশ না? খালামা বিশাল ব্যাপার। উনি নিয়ে গেছিল? তুই নিজে চয়েস করলি? শোভাবুড়ি রায়তাল কুস্তি হয়ে গেছে? হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সিদ্ধাতুলেরও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সাইফানের তো হয়ে গেছে। হ্যাঁ, আমি সিদ্ধাতুলকে 2-3 দিন পড়াইছিলাম। আজকের ইফতার আমাদের পেয়ারা, আনারস, তারপরে শসা, খেজুর, আর আকাশ নিয়ে আসছে জিলাপি। একটু দেন, বুন্দি অল্প দিলে ভাল লাগে না? বুন্দি লাগে না? সবার মনে মিষ্টি ভাল লাগে না। মানে ভালো লাগে, আর আমার বুন্দি ভালো লাগে, দুইটাই ভালো লাগে। আর আমার বুন্দিয়া না দিলে ভালোই লাগে না। আচ্ছা, বুন্দিয়া না বুরিন্দা? বুন্দিয়া বুন্দি এক একজন এক একটা বলে। খালামা দিবে জিলাপি, বুন্দিয়া, বুট ভুনা, শসা কুচি, একটু টমেটো কুচি দেওয়া যায় না? না না, নরম হয়ে টমেটো কুচি পানি ছাড়া। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবুর রস। ইতি খালা আমাকে খুব মিস হচ্ছে আজকে না। ইতিহাস দিয়ে মাখাই তো। এখন পেঁয়াজি গুঁড়া করে দেবেন, বেগুনি গুঁড়া করে দেবেন, আপনাদের বাসায় যা থাকবে সবই গুঁড়া করে দিয়ে দেবেন। জানি না।
ডিম চপ, তারপরে হলো আলুর চপ, সবই এর সাথে গুঁড়া হয়ে চলে গেছে। বেগুনি, এখন এই যে মুরগির ঝোল আর মুরগির মাংস। গুঁড়া হয়ে যাচ্ছে। আপনার এমনি এমন গামলা দেখলেই লোভ লাগা শুরু হয়ে যাবে। এখন জিলাপিকে ভাগবেন। আর একটু দেবো নাকি কামে? না, বেশি মিষ্টি হলে আবার টেস্ট লাগবে না, ঝালটাও ভালো লাগবে না। মা সেটাই দিব তেল, দাও এখানে। সরিষার তেল। কি ঘেরান সরিষার তেলটা। সিদ্ধাতুল কি লোভ লাগতেছে? আজকে সিদ্ধাতুলের খিদা লাগছে, আমার কাছে 2-3 বার গেছে যে আজকে খুব খিদা লাগতেছে, রাতেরবেলা ভাত খায় নাই। একটু মুড়ি দিয়ে দিই। বুঝ দেবেন? সালাম, খাওয়ার মানুষ কিন্তু আমি আপনি, যদি কেউ না ধরে সারা রাতে খাওয়া লাগবে। সারা রাত ধরে খাবার। সিদ্ধার্থ আজকে বেশি খাবা কিন্তু। সেই ঘ্রাণ। সাথে যাবে মুড়ি, এটা একটু ঢাকায় ঢুকায় নিচে ময়লাগুলি চলে যাবে। এবার সরকার ভোটের কালিটা এত ভালো দিছে, হাত দিয়ে ভোটের কালি যাচ্ছেই না। বিসমিল্লাহ। ঝর্ণার মতন করে মুড়িটা দিবেন, তাহলে স্বাদ বেশি লাগবে উপর থেকে। আজকে শোভা আমাদের সাথে ইফতার করবে ইনশাল্লাহ, না শোভা? শোভা যে আমাদেরকে আবার মনে পড়তেছে, বিশাল ব্যাপার। এটাই তো আমাদের খুশি লাগতেছে। কেন কবে ভুলে গেলাম? না, একটু কম আসো না, এখন একটু আবার আসতেছে, ভালো লাগে। এখন তো আমার প্রাইভেট সব ছুটি সে। হয়ে গেছে। ওহ, কে চাকবে গো? না, ইফতারের পরে এ আমার কাছে সেই চাকরি গো। আগে চাকলে রোজা শেষ। এই রোজায় এই প্রথম আমরা হচ্ছে মাখানো মুড়ি মাখাইলাম। চিন্তা করো, রোজাই শেষ হচ্ছে। আজকে কত দিন? 27। কি অবস্থা! যেটা ছাড়া কল্পনা করাই যায় না, সেটাই নাই এখন ও! আমাদের কাছে। ওই কি রে? আরে খাও, দেখেন একটা খালে আমার কি করতেছে সব দেখেন। ভাজাগুলো উঠাচ্ছে, চুলা রাখতেছে। ছোলা আর মুরগি রাখতেছি, শেষ। কি নাটক বাজ। ঠিকই আছে, এটাও খাইতাম না, এখন শিল্পী আন্টি মাখাইছে তাই। দেখে যাও। সবার প্লেট দেখাচ্ছি। এটা ইব্রাহিম আমার মধ্যে কোনো ভাজা পোড়া নাই। ওইভাবে নিলে তার হবে না। ধর, এটা ইব্রাহিমের দাঁড়া। আমাকে যে মজাগুলো দিতে এসে- আর আমার প্লেটটা সব থেকে দেখেন বেশি। এ ভাই, আম্মু, আকাশ, 3 মিনিট আছে, আকাশ 3 মিনিট। শোভা, সিদ্ধাতুল, সাইফান, আমরা সবাই হলো আজকে মাখানো ইফতার খাবো। رمضان رمضان يا شهر النور والإحسان رمضان رمضان يا আজকে খালামা গামলাতেই ইফতার করতেছে। কেমন হয়েছে মুড়ি মাখানো খালামা? সেই আম্মু অনেক ভালো। কিরে আকাশ, আকাশের সেই পছন্দ। নিশার আমার কাছে লাগলে সেই মজা হয়েছে খালাম্মা, সব কিছু পারফেক্ট। অনেকদিন এত স্বাদের মুড়ি মাখা খাই নাই। খালাম্মা আগে কী করতো, যে বাড়ি বানানোর সময় 1 গামলা করে মাখাইতো, সব মিস্ত্রিরা খাইতো, তারপর আমরা একসাথে ভাগ করে খাইতাম না, তখন তো আমিও ওই রকম টেস্ট। আপনি তো অনেকদিন পর মাখাইলেন না? সবার খাচ্ছ? হ্যাঁ, অনেক মজা হয়েছে। আজকের আয়াত, আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন তুমিও তেমন অনুগ্রহ করো, পৃথিবীতে ফাসাদ করো না, নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। আজকের হাদিস, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে। আজকের দোয়া, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আজকের মাসালা, নেশাব পরিমাণ সম্পদের উপর 1 চন্দ্র বছর অতিক্রান্ত হলে জাকাত ফরজ হয়। আজকের কাজ,
আজ অন্তত একবার একান্তে বসে মৃত্যুর কথা স্মরণ করুন, যেন দুনিয়ার মোহ কমে এবং আখিরাতের প্রস্তুতি জোরদার হয়। অবহেলিত সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে ঘুমিয়ে পড়তে পছন্দ করতেন, অথচ নগর জীবনে আমরা দেরি করে ঘুমাতে অভ্যস্ত হয়ে পড়েছি। এখন থেকে দ্রুত ঘুমানোর অভ্যাস করতে পারি। সুন্নাহ প্রতিপালনের পাশাপাশি এই আমলটি স্বাস্থ্যের জন্য উপকারী। ইমানের ৭৭ শাখা: প্রতিবেশীর হক আদায় করা, সবার সাথে উত্তম আচরণ করা। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা ভালোই গেল। লাইলাতুল কাদরের নামাজে সবাই রাত জাগাতে সবারই শরীরের মধ্যে একটা দুর্বলতা কাজ করছিল, বাট এখন ইফতার করে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আপনাদের ইবাদত কেমন হয়েছে অবশ্যই জানাইতে ভুলবেন না। আমাদের জন্য দোয়া করছেন নাকি জানাইতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি। আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে এবং আপনাদের বিপদ আপদ, যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন। আমাদের জন্য এবং পৃথিবীর সব মুসলমানদের জন্য দোয়া করবেন। পৃথিবীর অবস্থা খুব একটা সুবিধার না। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে কাটায়, আমরা যেন আবারও স্বাভাবিক দুনিয়া ফিরে আসতে পারি, এই দোয়া রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My God, like you, my